ফিলিস্তিনের গাজায় অমানবিক হামলা চালিয়ে হাজার হাজার নিরপরাধ নারী ও শিশুকে হত্যার জন্য ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। বৈশ্বিক অপরাধী হিসেবে ইসরায়েলের সেনাবাহিনীকে জাতিসংঘের এই তালিকায় যুক্ত করা হয়। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ আরদান এই তথ্য নিশ্চিত করে বলেন, শিশুদের বিরুদ্ধে লঙ্ঘনকারী অপরাধীদের একটি বৈশ্বিক তালিকায় ইসরায়েলি সেনাবাহিনীকে যুক্ত করেছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের এমন পদক্ষেপের কারণে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কাটজ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী। এরপরও মাত্র একজন ব্যক্তির সিদ্ধান্তে ইসরায়েলকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, আর তিনি হলেন জাতিসংঘ মহাসচিব। এমন সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘ ইসরায়েলকে নয়, বরং নিজেকেই ইতিহাসের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি তাকে বার্ষিক চিলড্রেন ইন আর্ম কনফ্লিক্ট প্রতিবেদনের ইসরায়েলকে তালিকাভুক্ত করার বিষয়টি জানান। বিষয়টির গোপনীয়তা যাতে ফাঁস না হয় সেজন্য এমনটা করা হয়েছে। 14 জুন বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় 36,731 জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে 69 থেকে 52% নারী ও শিশু বলে জাতিসংঘের প্রতিবেদনে জানানো হয়। এমন আরও আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণ পেতে ভিজিট করুন সমকাল.com। সেই সাথে ফলো করতে পারেন সমকাল ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করতে পারেন সমকাল ইউটিউব চ্যানেল।